মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান, যে কোনো পুরুষ যে কোনো নারী কোনো অসুস্থ মানুষকে যদি দেখতে যায়, সকালে যদি দেখতে যায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা চায়। সন্ধ্যায় যদি যায় তাহলে 70,000 ফেরেশতা বলে, আল্লাহ লোকটা ভালো কাজ করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও, লোকটা ভালো কাজ করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান, যে কোনো পুরুষ যখন কোনো পুরুষকে, যে কোনো মানুষ যখন কোনো মানুষ অসুস্থ মানুষকে দেখতে যায়, ইনাদি ফিস সামায়ে, তখন আকাশ থেকে চিৎকার করে ফেরেশতা বলে, তিবতা তাবা মানসাকা, ধন্য তুমি, তোমার চলার পথ ধন্য, চলার পথ ধন্য, ধন্য তুমি, তোমার চলার পথ ধন্য। তাবাওয়াতা মানজিলাতান ফিল জান্নাত, তুমি জান্নাতে একটা ঘর বানালে, তুমি জান্নাতে একটা ঘর বানালে, তোমার ধন্য চলা, ধন্য তুমি, তুমি জান্নাতে একটা ঘর বানালে। যখন কোনো অসুস্থ মানুষকে কোনো মানুষ দেখতে যায়, তখন ফেরেশতা আকাশ থেকে এভাবে বলে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এর সাথেই তিনি নিজে দেখতে যেতেন। যেহেতু জুমার খুতবা আমরা লম্বা করতে পাবো না, এই অংশ কমিয়ে দিয়ে আমরা এখানে চলে আসলাম। অসুস্থ মানুষকে দেখতে গেলাম, কি বলবো। আল্লাহর নবী একজন পল্লীর বেদুইন অশিক্ষিত গোয়ার মানুষকে দেখতে গেলেন। দেখতে গিয়েই বলছেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এই কথাটা বৃদ্ধ মানুষ মেনে নিতে পারেনি। ও তখন বলছে, কাল্লা, কখনো নয়, অসম্ভব, আপনার কথা ঠিক নয়। হাম্মাতা ফুরা আলা শাইখিন কবিরিন, আমি একবার অচল বৃদ্ধ মানুষ, আমার গায়ে এত জ্বর, পানি যেমন টকবক টকবক করে ফুটে, আমার গায়ে জ্বর তেমন ফুটছে, আর আপনি বলছেন ভালো হয়ে যাবে, মানে কিসের ভালো হবে? ও বুঝতে পারেনি রাসূলের এত বড় মানুষের কথাটা। তা গ্রামের মানুষ যা বলার তাই বলেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, নাম এ দাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেটা বললে সেটাই। আল্লাহ রাসূলের কথাটা যখন নিল না, তা আল্লাহ রাসূল আর কিছু বললেন না, বললেন আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বললে সেটাই, আমি তো বলেছিলাম কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে। কিন্তু তুমি একবারে খেপে গিয়ে বললে, না এটা হতে পারে না, একটা অচল বৃদ্ধ মানুষের উপরে গায়ের জ্বর মনে হচ্ছে টকবক করে ফুটছে, আর আপনি বলছেন ভালো হয়ে যাবে, মানে কথাটা বুঝতে পারলেন কিনা? আল্লাহ রাসূলের এটা চিরাচরিত নীতি ছিল। প্রথমেই তিনি গিয়ে বলতেন, আল্লাহ বাসা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে। এটা ডাক্তারকে বলতে হবে। 14 বার মাস্টার ডিগ্রি পাস করলে ডাক্তারি লেনে এ বাক্য আপনি পাবেন না। এটা চিকিৎসার প্রথম ঔষধ, চিন্তা করবেন না, ভালো হয়ে যাবে, এটা প্রথম। দ্বিতীয় হলো এই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে কোনো অসুস্থ মানুষ যখন রাসূলের কাছে আসতো বা তিনি যেতেন, তিনি বলতেন, আজহিবিল বাস, আল্লাহ তুমি রোগ দূর করো, আনতা শাফি রাব্বান নাস, তুমি তো হচ্ছ মানুষের প্রতিপালক, ওয়াসফে, তুমি রোগ দূর করো, আনতা সাফি, তুমি তো রোগ দূর করার মালিক, লা শেফা, কোনো আরোগ্য নেই, ইল্লা শেফাউকা শেফান, তোমার আরোগ্যই চূড়ান্ত, লাইবাদর সাকামা, এমন ভাবে আরোগ্য দাও যাতে এর কোনো রোগী না থাকে। এভাবে তিনি বলতেন। এবং ওই সময়ে গায়ে তিনি হাতে ভাবে বুলাতেন, আজহিবিল বাস রাব্বান নাস ওয়াসফে আনতা শাফি লা শেফা ইল্লা শেফাউকা শেফান লাইবাদর সাকামা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই কোনো মানুষ তার রোগ ব্যাধির কথা বলতো, তখন আল্লাহ রাসূল বলতেন, বিসমিল্লাহি তুরবাতু আরজনা, আল্লাহর নামে বলছি, আমাদের জমিনের মাটি, বেরিকাতে বাজে না আমাদের কারো মুখের থুথু, লেশফা সাকিমোনা, আমাদের অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দেওয়া হোক, বেইজনে রব্বেনা, আমাদের প্রতিপালকের অনুমতিতে। অসুস্থ মানুষের গায়ে হাত দিয়ে আল্লাহর নবী এটা পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার বাড়িতে যে কোনো মানুষ অসুস্থ হোক, এবং নিজেও তিনি যখন অসুস্থ হতেন, তখন ফালাকার নাস পড়তেন আর নিজের গায়ে এভাবে হাত বোলাতেন। অসুস্থ ব্যক্তির গায়ে হাত বোলাতেন আর ফালাকার নাস পড়তেন আর ফুঁক দিতেন। আব্দুর রাজ্জাক সাহেব এতক্ষণ একটা সহজ দোয়া বলেছেন, এতক্ষণ পর্যন্ত কি যে বললেন। যাই হোক, যাই বলি, এবার তো সহজ বলেছি, তো এটাই থাক, আরগুলো মুখস্থ করতে হবে না, এটাই থাক ফালাকার নাস। ওর গায়ে হাত দিবেন, বাচ্চা চিল্লাচ্ছে, কাঁদছে, কোনো ঔষধ নাই, এটা সবচেয়ে বড় ঔষধ। পড়বেন আর ফোঁক দিবেন, ফালাকার নাস পড়বেন আর ফোঁক দিবেন। এই 2-3 বার নয়, 5-10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা।
আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে একটা লোক এসে বলছে যে আমার শরীরে খুব ব্যথা। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, যায়দাকা আলাল্লাযী আলামু ফি জাসাদিকা, যেখানে তুমি ব্যথা বুঝছো সেখানে তোমার হাতটা রাখো, তো এভাবে রাখো, রেখে বলো বিসমিল্লাহ 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 3 বার বলো। তারপরে বলো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা জাদা ওয়া হাজারা, আমি আল্লাহর ক্ষমতা দিয়ে তার ইজ্জত দিয়ে আমি বাঁচতে চাচ্ছি ওই অসুবিধা হতে যেটা আমি আজ করছি, ওই ব্যথা হতে যারা আমি আশঙ্কা মনে করছি কি যেন হয়। সাহাবা বলছেন আমি করলাম এটা 7 বার বললাম, বিসমিল্লাহ 3 বার আর এটা 7 বার, তারপর দেখি ব্যথাটা আর নেই। হাদিস বুখারী মুসলিম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জিবরাইল আমার কাছে আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে এসে বলছেন আপনি অসুস্থতার কথা বলেছেন তাই না? হ্যাঁ জি আমি অসুস্থতার কথা বলেছি। আচ্ছা ঠিক আছে। এবার জিবরাইল দোয়া পড়ছেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউদিকা, আল্লাহর নামে আপনার উপর আমি মন্ত্র পড়ছি, আল্লাহ আপনাকে মুক্তি দিবেন। মিন শাররি কুল্লি নাফসিন আইনিন হাসিদিন, সব অনিষ্ট হতে এবং খারাপ দৃষ্টি হতে, বদ নজর হতে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। বিসমিল্লাহি আরকিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দোয়াটা পড়লেন পাশে বসে জিবরাইল আলাইহিস সালাম। এটাও বুখারী মুসলিমের হাদিস, যে কোনো দুয়ার বইয়ে পেয়ে যাবেন, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তো পাওয়া যাবে। এইবার আলোচনার শেষের দিকে এসে বলি যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আল্লাহর নবী হাসান হোসেনের গায়ে মাথাতে এভাবে হাত লাগাতেন, হাত লাগিয়ে বলতেন আউযু বিল্লাহি বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আউযু বিল্লাহি বিকালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে আল্লাহর পূর্ণ কালেমা দিয়ে। মিন কুল্লি শাইতানিন ওয়াহাম্মা, সব শয়তান হতে এবং বিষাক্ত প্রাণীর বিষ হতে। অমিন কুল্লি আইনিন লাম্মা, এবং সর্ব ধরনের বদ নজর হতে। বদ নজর খুব খারাপ জিনিস। আপনি একটা ছেলেকে কোলে নিলেন, ছেলেটা খুব সুন্দর, ছেলেটা কত সুন্দর রে, একটু পরে ছেলে এমন পায়খানার পেশাব বমি করতে করতে একবার মরে যাবে, এর নাম বদনজর। বদনজর খুব খারাপ। আপনার স্ত্রী আপনাকে বলছেন জোহরের সালাতে বের হচ্ছেন, শোনো 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 দেখো মুরগির বাচ্চাগুলো কত সুন্দর, 13টা বাচ্চা সুন্দর সুন্দর হাঁটছে। তখন আপনি বললেন হ্যাঁ সে তো খুবই ভালো লাগছে দেখে। এবার আপনি জোহরের সালাত আদায় করে বাড়িতে আসছেন, আপনার স্ত্রী বলছে আরে আর বলো না, একটা চিল এসে 3টে নিয়ে চলে গেল। আর আপনি বিকালে দেখবেন 5-7টা সবই অসুস্থ হয়ে গেছে, এর নাম বদনজর। আল্লাহ রাসূল বলছেন ভাগ্য ভেঙে দিতে পারে বদনজর, তাকদীর ভেঙে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। যেটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে সেটাকে বদনজর ভেঙে দিতে চাই। বদনজর খুব খারাপ জিনিস। এই দোয়া পড়তে হবে। দিন রাত তো নাতি নাতনিকে আদর করছে, ও আমার দাদিমণি, ও আমার নানিমণি, ও আমার আব্বু, তো দোয়াটা কি মুখস্থ আছে? দাদিমণি নানিমণিকে নিয়ে, আব্বু আম্মুকে নিয়ে আগেই কপালে হাত দিয়ে বলতে হবে আউযু বিল্লাহি মিন কালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। খুব একটা বড় নয়।